আমারও খুব ভালো লাগতেছে। ভালো তো লাগবে বাবা, আমারও তুমি আমার জামাই। বাহ, তুমি এখানে? হ্যাঁ, বুঝলাম না কিছু। নাটক করো আমার সাথে? ওই আমেরিকান পাত্রটাই আমি। তুমি আমার গায়ে হাত দিলা। এতদিন আপনার সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি। বাট পারি আমার সাথে। আমি আমি মুরব্বি, তোমার আমার সাথে বাট পারি? ওই আমি জানতাম তুমিই হবে। তুই করতে জানাস? শোনো, এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। এখানে কাজ শেষ করে আবার আমার ওই জায়গায় যেয়ে কাজ শেষ করতে হইব। তোমার মেয়েকে ডাক দাও। সুমাইয়া, এই সুমাইয়া, কি রে মা, কই গেলি? কে রে? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম তাই। ওয়ালাইকুম আসসালাম। এই আমার মেয়ে কোথায়? ভাবি তো ভিতরে ঘুমাইতাছে। ও, তোমার চেহারা এরকম হয়েছে কেন? শুকাই গেছো কেন? কালো হয়ে গেছো কেন? এই বাড়িতে যখন প্রথম আসছিলাম, এই মেয়েটা কি নাজুস নাজুস ছিল, টসটসের চেহারা ছিল। এখন চেহারা টেহারা শুকায় কি কালো হয়ে গেছে গা। তোমার ছেলে মেয়ে কি 5-6টা হয়েছে? কি বলতেছেন? আমার তো ছেলে মেয়েই নাই। কি? তোমার ছেলে মেয়ে হয় নাই? আহারে, কি অবস্থা! হ্যাঁ, শুকাই গেছো তুমি। হ্যাঁ, আর শুকাইবা না কি জন্য? এই পাশে থাকলে কঙ্কাল হয়ে যেতে পারো, আর অবস্থা খারাপ হবে তোমার। শোনো, তোমার একটা বুদ্ধি দিই। আমার কাছে ভালো একটা পাত্র আছে, বিদেশে থাকে, সেটেল হয়ে যেতে পারবা। কি বলতেছেন তাই? আমার তো বিয়ে হয়েছে। আরে বিয়ে হয়েছে কি হয়েছে? তোমার চেহারা দেখলে যে কেউ বলবো তোমার 7-8টা বাচ্চা আছে। আয়নার সামনে দাঁড়ায় দেখো নিজেকে। হ্যাঁ, তোমার দেখলে খুব আমার আফসোস লাগে। যাও, আমার মেয়েটার একটু ডাক দাও। ঠিক আছে, আপনি বসেন, আমি ডাইকে দিতেছি। আরে আব্বু আম্মু কেমন আছো তোমরা? ভালো আছি, তুই ভালো আছিস? জি। দেখছো চোখের নিচে কেমন কালো হয়ে গেছে গা। কালো হইব না, সারাদিন কাম করতে করতে জীবনটাই শেষ হয়ে গেছে গা। দিদি, গলার তলে দেখছো গোটা মোটা হয়ে গেছে গা। শিলাও গেছে দেখছো? হ্যাঁ, আব্বু গোটা না, ওই মশা কামড় দিছে। মশা কি কেমন তা জায়গা পায় নাই? তোরই তো কামড়াইবো। দিবই তো মশায় কামড়। এমন বাসায় থাকলে মশায় কামড়াইবো না? আর অনেক কিছুতে কামড়াইবো। তোর জামাইকো? রুমেই আছে। রুমেই থাকবো, আর কি করব। শোন এদিকে, তোর লেগে একটা পাত্র দেখছি। পাত্র আমেরিকা থাকে, সিটিজেনশিপ পাওয়া, অনেক টাকা কামায় মাসে। ও, এমনি কি বাড়িও আছে, গাড়িও আছে? ও, পোলারে তোর ছবি দেখাইছি। আল্লাহ, পোলা তো পাগল হয়ে গেছে গা। তোরে বিয়া করো নিলিগা, তোরে দেখে কই যেমনি পারেন আপনার মেয়ের আমার কাছে বিয়া দেন। তোর কথা কই, তোর আবার 5 লাখ টাকাও আনছে। ও, ওই আমেরিকায় জায়গা রাখছে, ব্যবসা বাড়তি আছে। আবার পোলাটার সুবিধা কি জানোস? তোরেও লই যাবে আমেরিকায়। এটা তো নিবই, সিটিজেনশিপ পাওয়া না। আবার পোলার এই দেশে কেউ নাই, আত্মীয় স্বজন বলতে আমরাই আছি। মাসে 40 থেকে 50 লক্ষ টাকা কামায়। সবই তো ঠিক আছে, এরে কি করবো? এটা লাগতে দিবি, এটা তালাক দিয়া দে। তুই এটা তালাক দিবি একদিক দিয়ে, আর দিক দিয়ে তোর এই আমেরিকান পোলার কাছে বিয়া দিম। পরে টাকা আর টাকা, টাকা আর টাকা। এই কয় টাকা কামাই দেশে বইয়ে? তুই ঠিক মতো চলতে পারস না, আমাকে দিতে পারস না, বুঝছ নাই? আস্তে 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 শুনবো, কেউ কেউ শুনবো। 5 লাখ মেরে তালাক নামাটা ধরাই দিয়ে যাবি কে? শোন, যা রেডিও আমগুলোকে যাবি, ওই পোলায় তোর আজকে দেখতে আইব। যদি পছন্দ হইয়া যায় আজকে বিয়া করাই দেবো। শোন, একটু মেকআপ টেকআপ সুন্দর করে মারবি, হ্যাঁ, গলা নিচেও মারবি, এই চেন্দা কালামালা আছে জানি বোঝা না যায়। আমার মেয়ে কি কালা নাকি? আর এই বাড়িতে আইয়া দেখুন যে গলার তলে কালা হয়ে গেছে গা। হ্যাঁ, চেহারা মেরে হুগাই কি হয়েছে? যা যা যা, আমার- শোন, লাল রঙের লিপস্টিক দিয়ে যা। যা 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 যা। কি কালার আমি লিপস্টিক দেওয়া? যা না। আরে যা, বেশি কথা কয়। যাইতাছি। তোর জীবনটা সুন্দর সেটেল করে দেবো। যা, লাকিস নিয়ে নিমো? নিয়ে নিস, কাগজ তুমি নিয়ে নিস, একেবারেই যাইস কে? তোর যা যা লাগে। তুই যদি বিয়াটা হয়ে যায় না, ওরে ডিভোর্স হয়ে বিয়া দিয়ে আজকে। আমার বাড়িতে বই তালাক নামা পাঠাই দিছে। আগে ডিভোর্স দিতে হবে না? আরে তোরা যেটা কই সেইটা কর। যা, যাইতাছি। এই বলদ মেয়ে দিয়া। তোর জামাই যাতে আমার না বুঝে, ঠিক আছে? সুপে সাপে সব করে বাইরে পড়িস। যা, আর বসি তাড়াতাড়ি। আরে যা তারা। যাইতাছি। সময় নিস না।
মেয়েটারে যদি আমেরিকান পোলার কাছে বিয়া দিতে পারি আমি একটু নিশ্চিন্ত। আমিও মায়ের লাগে আমেরিকা যাবো গা। আমার খুব শখ ওই যে আমেরিকার রাস্তা না খুব পরিষ্কার। তুমি আমেরিকাতে থাকবো কই? তুমি কই না থাকবা আমি হইনি থাকবো। আমি তো মায়ের লাগে থাকবো। আমিও তোমার লগে থাকবো। এত মানুষ না আছে। হ্যাঁ তুমি যাইবে আর আমি যাবো না আমেরিকা। আব্বা চলো। চলো চলো জামাই কি দেখছিনি? না ঘুমাই। আয়, 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 আয়। আসো বসো। কই সিলেট তো দেখি না। এত অস্থির হয়েছে কেন? আসবে, আমার সাথে কথা হয়েছে। এত দেরি করলে হয়? শুভ কাজ কি দেরি করে করা ঠিক হয়? আরে আমারও তো মনে মানতেছে না কখন আসবো, কখন আমার মেয়েটারে দেখেই বলবো আলহামদুলিল্লাহ আমি কবুল। সত্যি? হাই ইয়াং ম্যান, ইয়াং ম্যান, মাই ডটার। হাত মিলা হাত মিলা হাত মিলা। সুমাইয়া সুমাইয়া মাই ডটার। ধর ধর হাত ধর। কো হ্যালো হ্যালো। Your daughter? ইয়েস ইয়েস। ইয়া 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 ইয়া। Your name? ক সুমাইয়া। সুমাইয়া। Nice name. থ্যাংক ইউ ক। চা 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 চা। তোর দেখতাছে কিন্তু এই ওই যে হাতে গলায় এগুলো কি সব স্বর্ণের? পুরো স্বর্ণ, সব স্বর্ণ। Pure gold. আমার অনেক দিনের শখ এত বড় বড় ব্রেসলেট। ঠিক আছে দেখছো? এই আপনার মেয়ে দেখতে আসছি না, গিফট। কয় লাখ? 5 লাখ। 5 লাখ টাকা। দেখছো কত বড় লোক? কাজ কর। দেখ মাদারে দে মাইরে রেখে দে। দেখছো কত পয়সা? আল্লাহ 5 লাখ টাকা তোর এক নজরে দেখে দিয়েছে। আর যদি বিয়ে হয় তুই তো টাকার বিস্তায় থাকবি। আচ্ছা, খাইতে যাবি ওখানে খাইতে যাবি ওখানে সব টাকা। এই একটা বিষয় জানি, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ওনার কি আগে বিয়ে হয়েছে? নো নো নেভার। প্রশ্নই ওঠে না। থ্যাংক ইউ। ইয়া 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 একদম সলিড আছে। নাইস নাইস। মোবাইলে আমার ছবি তুলি। চমৎকার চমৎকার, কি মানাইছে। ইস মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চুলগুলো দেখছো কত সুন্দর। ইস, কি চমৎকার চুল। ওই আমি চাচ্ছিলাম কি হ্যাঁ আজকে বিয়েটা হইলে এই সপ্তাহের মধ্যে আমেরিকা নিয়ে যাবো। হ্যাঁ সমস্যা নাই তো, তুমি আজকেই যেতে পারো আমেরিকা। সত্যি আমার মেয়ের যেহেতু আপনার পছন্দ হয়ে গেছে তাহলে শুভ কাজটা তো দেরি করে লাভ নেই। কবুল কইলি এই যে তোমরা কবুল কই আলাও। হ্যাঁ হ্যাঁ চাইলে এখন বাসর করতে পারো আমার বাসায় যে তুমি আমার মেয়ের নিয়েও দিতে পারো চাইলে। এই মিস সুমাইয়া, আপনার কোনো আপত্তি আছে? না 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 কোনো আপত্তি নাই। আর আমি একটা কথা বলতে চাই, এই বাসরটা এখন করো, বিয়েটা আমরা 2-3 ঘন্টা পরে করাই, তাই না? আরে আরে কাজে আসতে সময় লাগবে না নাকি? অতক্ষণে তোর বাসর কর, তোর বসে থাকবি? পাগল হইছো? আরে আরে পাগল। আমেরিকা যাবি কেন? হ্যাঁ। তখন প্লেন উঠে কিছু করতে পারবি? এখনই যা করা করে এলো। আমরা কি করছি তোর তো কি কম, আমরা তো বিয়ের আগেই বাসর 4-5 বার করছি না গো। এক্সকিউজ মি, এই ওনার তো মতামতের দরকার আছে। হ্যাঁ আর বাপ মা রাজি মানে ও রাজি। ও তো আস্তে আস্তে বলছে আমি রাজি আমি রাজি আমি রাজি। কসনা কেন আছে? ক যে হ্যাঁ আমি রাজি, আপনার বিয়ে করতে চাই। এই বিয়ের পরে ওর আমেরিকা যাবে, শিওর শিওর যাবে। গলায় গোল হাতে গোল তো দেখছস? জি ওই আব্বা আম্মু যা বলছে আমি রাজি। এটা ওরে দিয়ে দিবেন? ও মাই গড, দেখছো এরকম একটা চেনের আমার অনেক শখ ছিল, তুমি এটা কখনো বানাই দেবে। এই হাতের ব্রেসলেটটা কি দিবেন? দিব 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 মাইয়া লাগে বিয়ে হোক তারপরে দিব। বাবা আমি লাগাই দিই, তুমি পারবা না। এই যে দুই পাশে চাপ দিয়ে লাগাইতে হয়। হ্যাঁ ও তুমি পারবা না, দাও আমার কাছে দাও না। হ্যাঁ 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 এই তো ওই দুই পাশে চাপ দিয়ে তুমি লাগাই দিলাম। আমেরিকান স্বর্ণ, আমেরিকান গোল্ড। আমার কাছে দাও, আমার কাছে দাও, তুমি মনে হয় পারবা না। পারবো পারবো, ওই প্রথম প্রথম তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ প্রথম প্রথম সবারই হয় এরকম। ওয়াও তোরে না রানীর মতো লাগতেছে। ওইটা দিয়ে দাও ওতে। ওনার তো পাসপোর্ট হয় নাই। সমস্যা নাই করে নিব। আচ্ছা ওই আপনারা একটু এখানে বসেন, যেহেতু ওনার সাথে আমি সারা জীবন থাকবো, একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। আসো আসো আমরা ওই সিপাই ওদিকে তাকান দরকার নেই। এই আমরা বসে কথা বলি। এনি প্রবলেম? না মানে প্রবলেম না, আসলে মানে একটু আরে কি বলেন, বিয়ে করব আমরা, হ্যাঁ আমেরিকা চলে যাব,
ওই বলছিলাম কি, আসেন না আমরা বসে কথা বলি। আপনি একটু এখানে বসেন। এক্সকিউজ মি, হ্যাঁ আপনার মেয়ে মনে আনইজি ফিল করতেছে, ইজি নো 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 আসলে হয়েছে কি, আমার মেয়েকে তো এই বাংলাদেশে বড় করছি, ওই বিদেশি কালচারের ছেলেরা যেভাবে চলাফেরা করে জানো না তো। বাবা তুমি একটু শিখাই দিও। একটু আপনি একটু বলে দেন। আচ্ছা। কারণ উনি কেমন জানি বিরক্ত হচ্ছে। চলো 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 চলো। কি রে মা, এরকম করতেছিস কি লিগে? ও বিদেশি খাঁচার বড় হয়েছে না, ও তো সব কিছুই করবো। শোন, আমেরিকান ছেলে, আমেরিকান মেয়েদের সাথে মনে কর চলাফেরা করছে, ওই বাবা মার সাথে ওইভাবে চলাফেরা করে, এদের অভ্যাস, এরা এইভাবেই করে। আমেরিকার মানুষ কি বাবা মার সাথে থাকে নাকি? থাকে না। আর শোন, ও যা যা করতে চায় তোর সাথে তুই তাড়াতাড়ি করবি। আব্বু। ও যদি তোর গায়ে হাত দেয় তুই দিবি, দেন দেন দেন। ও না, উনি লোকটা সুবিধার না। ওয়াও, এটা একটু লাগাই দেন। আমি যদি মেয়ে হইতাম আমি বিয়ে করে ফেলতাম। কি কও তুমি পাগলের মতো? স্বর্ণ চেনগুলো মিস করতেছি। আমার মেয়ে স্বর্ণ দিয়ে বইরা দিতেছে। তোর কপাল, তোর কপাল। একটা আমেরিকান ছেলে তোর পছন্দ করছে। বাবা তোমার যা যা করতে মন চায় ওর সাথে তুমি তা তা করো। হ্যাঁ, শোন, তোর শুইতে করলে শুবি, বইতে করলে বই, যা যা করতেছে তাই করবি। কদিন পর তোর হাজবেন্ডই হইব। আমি বাবা কি এমনি বলি, যদি বলে চুলের খোপা খুলতে শাড়ি খুলে দিবি। এই আসো আসো। শাড়িটা খুললে লাগে। হ্যালো ভাইয়া, ওই বলছিলাম কি, আমরা রিল্যাক্সে বসে কফি খেতে খেতে কথা বলি। ওয়াও, জানেন এখানে কত লাখ টাকার গোল্ড? আপনি এক কাজ করেন, এগুলো খুলে নেন, অনেক ভারী লাগতেছে। আপনাকে অনেক সুন্দর লাগতেছে। এক কাজ করেন, ওই কাজী খবর দেন, আমরা বিয়ের কাজটা এখনই শেষ করে ফেলবো। বিউটিফুল, কি সুন্দর লাগতেছে দেখো না। বাবা তাহলে তুমি এক কাজ করো, এই রেস্টুরেন্টের কোথাও পার্সোনাল রুম থাকলে তোমার ওখানে যাও, আমি কাজে নিয়ে আসতেছি। এই তুই চুপ থাক, তুমি এসে বুঝো। এক কাজ করো বাবা, তোমরা দুজন এখানে বসো, আমরা কাজে নিয়ে আসতেছি। তাই না? চলো চলো। আম্মু আমাকে আরে কি কইছিস তোর আব্বাই বুঝছ না? কাপড় লাগলে খুলবি, সমস্যা কি? জামাই তো তোমার ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে, টাকা তোর মাও কিন্তু এটাই করছে আমার সাথে। আসো। দামটা বেড়ে চেহারা চেহারা কথা। ওই এগুলি কি পড়ছেন? এগুলি গোল্ড? এর চেয়ে এখন কুলক গোল্ড আমার বাবা কিনে দিছে, শখ করে আমাকে চুরি পরায় রাখি। এক কাজ করেন না, আপনার ওটা খুলে আমার হাতে দেন। দেখি আপনারটা। ওয়াও, আপনার তো সেই লাগতেছে। একটু বড় হয়ে গেছে না? না, সাইজ ঠিকই আছে। ও ঠিক আছে। বাবা ওই কাজে চলে আসছে, ওই যে ওখানে বসা, চলো আসো। বিয়েটা আজকে হয়ে যাক, আমার কাছে কি আনন্দ লাগতেছে। আমেরিকান জামাই আমাদের, হ্যাঁ আমেরিকান জামাই আমাদের। কত ভালো লাগতেছে না? হ্যাঁ? এই এই কেউ আসো এখানে, আমাদের একটা সেলফি তুলে দাও তো। আমরা আমেরিকায় যাবো। আমারও খুব ভালো লাগতেছে। ভালো তো লাগবে বাবা, আমারও তুমি আমার জামাই। বাহ, তুমি এখানে? হ্যাঁ বুঝলাম না কিছু, নাটক করো আমার সাথে। ওই আমেরিকান পাত্রটাই আমি। তুমি আমার গায়ে হাত দিলা। এতদিন আপনার সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি। বাট পারি আমার সাথে। আমি আমি মুরব্বি, তোমার আমার সাথে বাট পারি। ওই আমি জানতাম তুমিই হবে। তুই করতে জানাস? করতে জানাস তুই? ওই যে না। ওই খারাপ। আম্মু আম্মু কি টুকি, জামাই টুকি, এখানে আসে। টুকি। আমি জানতাম জামাই, কিন্তু আমি কিন্তু জামাই কিন্তু মজা করছি। হে আব্বা, আমার বিবাহিতা স্ত্রী সামান্য জাস্ট খালি একটু তুড়ি দিছি, আয়শা একটা চেন গলায় দিলাম, একটা জিনিস দিলাম, 5 লাখ টাকা দিছি। আমার বিবাহিতা স্ত্রীরে আপনি আমেরিকান ছেলে ভাইবা তার কাছে বিয়ে দেওয়ার জন্য রেস্টুরেন্টে নিয়ে আসছেন। তাহলে কি করবো?
কি দিছো আমার মাইয়ারে? হ্যাঁ, বাটপারি করছো আমার সাথে তুমি, চিটিং করছো আমার সাথে তুমি। এতদিন আমার সাথে তুমি বিদেশি ছেলে সাইজা, আমেরিকান ছেলে সাইজা আমার সাথে কথা বলছো। হ্যাঁ, প্রতারণার মামলা দিব। এই প্রতারণা করছো। চুপ, কথা বলবেন না। এনে দাঁড়াও, একদম সোজা, একদম কোনা। আমার সাথে যতদিন তুমি ছিলা, পক্ষ বিপক্ষের কোনো প্রয়োজন নেই। একদম মন থেকে একটা সত্য কথা বলো তো, তোমার কি আমি ভালোবাসিনি? তোমার চাহিদা আমি কি পূরণ করিনি? তোমার গায়ে হাত তুলছি কোনোদিন? কষ্ট দিছি? ধমক দিছি? বিরক্ত করছি? তাইলে কেন তোমার বাবা মায়ের প্ররোচনায় কেন আমাকে রাইখা রেস্টুরেন্টে আসছো আমেরিকার ছেলের কাছে বিয়ে বসার জন্য? ওই আব্বাই অনেক জোরাজোরি করছে আমার, আমি আইতে চাই নাই। আব্বাই কইছে ওই আমেরিকা বাড়ি আছে, এসাং আছে, তেসাং আছে, ওখানে নাকি শিফট হয়ে। আমি কই তোরে পুরা আমেরিকা দিয়ে দিব। তুই কেমনে বাসার থেকে সব কিছু রাইখা, আমারে রাইখা পালা এসে তুই আমেরিকার ছেলের কাছে বিয়ে বসার জন্য আসছিস? পাগল নিজের ভালোটা বুঝে, এলে আর ভালোটা বুঝছিল না রে। চুপ! তুমি আমাকে হাত লাগা না, আবার কথা বল। তুমি কিছু করো না। বেয়াদব ছেলে তো, কি বলবো? কথায় কথায় শ্বশুরকে হাত তুলে, শাশুড়িকে হাত তুলে। এনা শুনুন, প্রতারণা করছে। বন্ড। আপনারা যে লুবি, সহজ সরল আমরা। আপনারা যে লুবি, এটা আমি যখন হোয়াটসঅ্যাপে ওনার লগে চ্যাট করছি না, তখন আমি বুঝতে পারছি। তোমার বোঝা উচিত ছিল, আমরা আগের দিনের মানুষ, আমরা একটু সরল সোজা। তুমি বলছো তোমার প্রয়োজনে আমরা পইরা গেছি। তুমি যে কথা কও ওই সময় তুমি বুঝো নাই? কেমনে বুঝবো? ছবি দেয় নাই তোমারে? আইসে তো এমনি, আমি কি চিনি? সত্যি সত্যি যদি আমি এখন আমেরিকার ছেলে হইতাম, তাহলে আমার মায়ের কপালটাই খুলে যাইতো। আমার মেয়ের রাজা রাজা থাকতো, আল্লাহ আমরাও থাকতাম। ওরা জিজ্ঞেস করেন, ওরা কি হাতের তালুতে রাখছি না মাটিতে রাখছি? জিজ্ঞেস করেন, সামনে তো 2 টাকা কামাই 4 টাকার বাদ দেয়। 1 টাকা কামাই করি, তো খাওয়ায় কষ্ট করেন। আর বাঙালি ছেলেদের সাথে আমার মেয়ে যায় না। আপনি চুপ থাকেন। ও কি থাকায় কষ্ট করে না বস্তিতে থাকে? বসে থাকবো কি লাগে? আমার মেয়ে বিলাসিতা করতে পারে নাকি? ও আগের মতো। আপনারা কইছে বিলাসিতা করবো? আমার মেয়ের চেহারা শুকায় গেছে। এই দেখছো চোখটার নিচে আরে কালো হয়ে গেছে, এই যে অ্যাক্সিডেন্ট করছে সিঁড়ি। কল হয় নাই, রাত জায়গা জায়গা নামাজ পড়ে। নামাজ পড়লে মানুষের চোখের নিচে কালো দাগ পড়ে যায় যদি ঘুম না যাইতে পারে। তাহলে আমার মেয়ের গলার নিচে যেগুলি কিটের দাগ, মশারিও কিনতে পারে না একটা। লাল হয়ে গেছে আমার মেয়েটা। অসুবিধা নেই, আমেরিকার 10টা ছেলের কাছে বিয়ে দিতে পারবে। কি আবল তাবল কথা বলতেছো? আসলে ওই আব্বু মোর বা এইতে পড়া আর কি, মানে এমন একটা কাজ করছে। কিন্তু তারা এখানে এসে যে আচরণ করছে, আমি যদি তোমারে কইতাম যে চলো বেডরুমে যাবো, আমি চাইতাম না, কারণ তুমি যখন আমাকে ধরছো তখনই তো দেখছো, তাই না? আমি আনইজি ফিল করছি। আনইজি ফিল করছো না? সন্ন্যাসী না আরেকটা দিলে তাহলে ঠিক মতো হইতো। নিয়ে যান তারে। না আমি মুখি লাগা এখন তো তুমি তো আমাকে লাগে মজা করছো, আমরা মজা করছি, আমার মেয়ে বুঝতে পারছে না রে। তোমরা আর কথা বলো না, তোমরা কি লুবি? ওরা তো দেখে শুনে তোমরাই বিয়ে দিছিলে, দেখছিলাম তো, আমি তো জানতাম না যে ফকিন্নি। তাহলে দিয়ে দেওয়ার পরে তুমি আমাকে না, আমার জালেরও পর্যন্ত তুমি এই কথাগুলো বলছো। আপনার বাড়ির যে কি আমি পড়ে রয়েছি? তোমার লগে কেমন যায়? আপনার বাড়ির থেকে আমার বাড়ি সুন্দর বেশি। বাহ, তা তোমাদের সাথে যায় না, তখন দেখছালা না? ড্রাইভারকে গাড়ি টানতে বলো। তোমার কথা তোমরা কথা আমি কেন না। এমনি তাকায়ও না, কি নির্লজ্জ। তোমার আমি দেখে নিব। গায়ে তুলছো না, শুধু মেয়ের জামাই দেখে কিছু বললাম না, অন্য কেউ হইলে না খবর করে ফেলাইতাম এতক্ষণে আমি। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব খারাপ। যান। খালি মেয়ের জামাই দেখে বাইচা গেল আজকে, বেয়াদব মেয়ের জামাই।
আসলে এত লুবি তুমি, বিশ্বাস করতে পারতাছি না। সি 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 সি। কতটা আহাম্মক! এই চেনগুলি যে বাসায় আলমারিতে যে পড়ে রয়েছে, তুমি দেখো নাই? খেয়াল করিনি। লোভে পড়ে গেছো, আমেরিকা চলে দেবা। চাইলে চলে দিতে পারো, অসুবিধা নেই, আমি আটকে রাখুন না। কেমনে চলে আসছো বাপ মার কথায়, স্বামী থাকার পরে অন্য জায়গায় বিয়ে বসতে? যা তোমার বাপের বাড়ির যাও গা। আসলে আমি তো কিছু জানা শোনা করি নাই। আব্বু আম্মু অনেক মানে জোরাজুরি করছে আমারে কি জোরাজোরি করছে? বাসা থেকে আনার জন্য। আর আমিও মানে একটু তোরে তোর ভালোবাসি না আমি? তোরে ভালোবাসি না? তোরে স্ত্রীর মর্যাদা দিই নাই? এই দিক টাকা, আমার দিক টাকা, তোরে এদিক টাকা, চোখের টাকা, চোখের দিকে টাকা, তোর ভালোবাসি না আমি? আবার ওইদিকে আমি এখানে ভালোবাসি না? তোরে ভালোবাসি না? হুম কষ্ট দিছি কোনো সময়? আমার দিকে চোখ এদিকে থাকবে, এদিকে এমনি থাক, কষ্ট দিছি কোনো দিন? না তাহলে সমস্যা কোন জায়গায়? খাওয়া কষ্ট দিতেছি, পড়ায় কষ্ট দিছি, না কোন কথা রাখিনি? আসলে আব্বু আম্মুর কথা শোনা আর কি একটু লোভে পড়ে গেছিলাম। আব্বু আমার কথা শুনে লোভে পড়ে গেছস? আমি জীবনও পারব না। এদিক টাকা, আমি তোরা রাইকে আরেকজনের লগে হইতে পারব না জীবন, আমি পারব না। তুই কেমনে, যদি আমি যদি না অপরিচিত হতাম, তোরা যে স্পর্শ করছে, তো কি বুঝলাম না এগুলো? হ্যাঁ, কথা কয় না কেন? এই কাজটা করতে আসলি এখানে? আমাদের বাড়ির থেকে তুই চুরি করে তোর বাপ মার লোক এখানে চলে আসছিস লোভে। কাপড়ও চেঞ্জ করছ না, দেখছো? হুম, একটা কথা মনে রাখবি, স্বামী সবাই হয়, ভালো স্বামী সবাই হয় না। পুরুষ মানুষ দেহের জন্য, মেয়ে মানুষের ভালোবাসে, আর আমি দেহের জন্য ভালোবাসি না। এই যে দিক থেকে, এই দিক আমার দিকে, আমি তোরে ভালোবাসি। আমার আর কিছু বলার নেই। এখানে 20 লাখ টাকা শূন্য আছে। আমার এগুলো লাগবে না, কইলা ফেলার অনেক ভারী লাগতেছে। আপনি হাতেই রাখেন। তা খুলতে হইব না। যদি বাপের বাড়ি চলে যাইতে মন চায়, আরেক বাড়ির লগে যাইতে মন চায়, চলে যান। আর যদি মনে হয় না না আমার স্বামী আমার জান্নাত, তাহলে স্বামীর কাছে আইসেন। এই যে শুনেন,